কোনো মানুষ যেভাবে অপরাধ করলে বিচারের মুখোমুখি হতে হয়, রাষ্ট্রপ্রধানও যদি অপরাধ করে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এমন সমাজ গঠন করা যেই সমাজের মধ্যে সাধারণ মানুষ, অসহায় মানুষ সিরা সেন্ট্রাল যদি চুরি করে তার যেমন বিচার করা হয়, রাষ্ট্রের ক্ষমতাধর মন্ত্রী মিনিস্টাররাও যদি রাষ্ট্রের এক পয়সা আত্মসাৎ করে তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। এটাকে বলা হয় বৈষম্য মুক্ত সমাজ। এমন সমাজ গঠন করা যেই সমাজের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার যেরকম অধিকার রয়েছে, সমাজের সেই অসহায় গরিব মানুষের জন্য নিরাপত্তার অধিকার রয়েছে। এমন সমাজ গঠন করা যেই সমাজের ক্ষমতাধররা যেভাবে অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার রাখে, তারা যেভাবে তাদের ন্যায্য অধিকার পাওয়ার অধিকার রাখে, এভাবে সমাজের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ হবে, এরকম সমাজ গঠন করতে হবে। আজকে শুধু স্লোগান দেওয়া হয়, কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে 22 তলায়, তা হবে না, তা হবে না। এটা শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ। আমরা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা বাস্তবে এমন সমাজ গঠন করতে চাই যেই সমাজের ক্ষমতাধররা, শিল্পপতিরা, মন্ত্রী মিনিস্টাররা যেভাবে তাদের মৌলিক অধিকার আদায় করে, সমাজের নিম্ন স্তরের মানুষ যারা আছে তাদেরও মৌলিক অধিকার সংরক্ষণ করতে হবে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু এই সমাজ কিভাবে গঠন করব? বৈষম্য মুক্ত সমাজ গঠন করার জন্যে আমরা বিদেশ থেকে এমন কিছু গঠনতন্ত্র আমদানি করে থাকি, বিদেশ থেকে এমন কিছু আমরা সংবিধান, ফর্মুলা, থিওরি আমদানি করে থাকি, যেই থিওরি, যেই গঠনতন্ত্র অপরাধীদেরকে রক্ষা করার ব্যবস্থা করে, যেই গঠনতন্ত্রের মাধ্যমে, যেই সংবিধানের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অধিকার প্রাপ্ত হয় না, অধিকার তারা পায় না, কিন্তু যারা অপরাধ করে তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করে। এজন্য আমরা যদি বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চাই, আমরা যদি সামাজিক সাম্যতা সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন ধারণ করতে হবে। একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত পথ পন্থাই সমাজের সাম্যতার গ্যারান্টি দিতে পারে। কারণ পৃথিবীর মধ্যে বহু মহামনীষী, বহু মহামানবের আগমন ঘটেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, এমন কিছু কোয়ালিটি রয়েছে, এমন কিছু বিশেষত্ব রয়েছে যেগুলো পৃথিবীর আর কোনো মহামানব, কোনো মহামনীষীর মধ্যে নাই। কোনো মহামানব, কোনো মহামনীষীর মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা হলো একেবারে পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ, ব্যাপক। জীবনের প্রতিটি ক্ষেত্রের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে। পৃথিবীর মধ্যে এমন কোনো মহামনীষী, মহামানব নাই জীবনের প্রতিটি ক্ষেত্রে, মহত্বের সর্বক্ষেত্রে যার অবদান আর কৃতিত্ব রয়েছে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসে এমন মহামানব, মহত্বের সর্বক্ষেত্রে যার অবদান আর কৃতিত্ব রয়েছে।
এটা শুধু আমরা বলতেছি না, আমরা মুসলমানরা যদি বলি হয়তো বলতে পারে এটা ভক্তির জুড়ে বলা হচ্ছে, শ্রদ্ধার জুড়ে বলা হচ্ছে। বরং পশ্চিমাদের মধ্যে যারা ন্যূনতম নিরপেক্ষতা রাখে, যাদের মধ্যে নিরপেক্ষতা বোধ আছে, সেই গবেষকরাও এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। ফ্রান্সের বিখ্যাত লেখক অলফ্রেড সেই বলতেছে যে মহত্ব পরিমাপ করার যতগুলি পরিমাপ পরাকাষ্ঠা রয়েছে, সেইগুলো দিয়ে যদি মহত্বকে পরিমাপ করা হয়, তাহলে মহত্বের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ মহত্তর হতে পারবে না। মহত্বের সর্বক্ষেত্রে যদি পরিমাপ করা হয়, পরাকাষ্ঠা দিয়ে যদি মাপা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহত্বের কোন ক্ষেত্রে কোন মানুষ মহত্তর হতে পারবে না। আর বিখ্যাত লেখক বসওয়ার্থ স্মিথ তার রচিত বই লাইফ অব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে লিখতেছে যে বাই এ ফরচুন absolutely unique in history, Muhammad is the threefold founder of a religion, a nation, a state. যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসে এমন এক ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন যেটা মানব ইতিহাসে অদ্বিতীয় অনুপম। সেটা হলো তিনি একাধারে ত্রিগুণ বিশিষ্ট প্রতিষ্ঠাতা। তিনি একটি জাতি, একটি ধর্ম, একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমাজের প্রতিটি ক্ষেত্রে সাম্যতা এবং বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে তাক লাগাইয়ে দিয়েছেন, বিশ্ববাসীকে দেখাইয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বৈষম্য মুক্ত সমাজ গঠন করেছেন, যুগে যুগে তার অনুসারী সাহাবা তাবেঈন এরাও বৈষম্য মুক্ত সমাজ গঠন করে দেখাইয়ে দিয়েছেন। বাস্তবেই যদি আমরা বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে তাদের পদাঙ্গ অনুসরণ করতে হবে। যদি আমরা তাদের পদাঙ্গ বাদ দিয়ে মার্কিন থেকে সংবিধান গঠনতন্ত্র আমদানি করি, পশ্চিমা থেকে যদি আমরা গঠনতন্ত্র আমদানি করি, তাহলে সমাজের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করা হবে, এটা গল্প ছাড়া আর কিছুই হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য বিরোধী সমাজ গঠন করতে গিয়ে যেই উদাহরণ এক্সাম্পল বিশ্ববাসীর সামনে পেশ করেছেন, এটা অদ্বিতীয়। যেমন সাম্যতা প্রতিষ্ঠায় সবচেয়ে বাধা হলো শত্রুর সঙ্গে সাম্যতা রক্ষা করা। শত্রুতা এটা হলো একটা বড় বাধা। যেই ব্যক্তি শত্রুর সঙ্গে সাম্যতা রক্ষা করতে পারবে, শত্রুর ক্ষেত্রে ন্যায় আচরণ করতে পারবে, শত্রুর ক্ষেত্রে যেই ব্যক্তি ন্যায় নীতির জাস্টিসের প্রমাণ দিতে পারবে, সেই অবশ্যই প্রশংসার দাবি রাখে, অবশ্যই সেই বাস্তবেই বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন একজন মুসলমান, নামদারি মুসলমান আর এক মুনাফিক, তাদের দুইজনের মধ্যে ঝগড়া হলো। মুনাফিক মানে যারা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, নির্যাতন করে, রাসূলকে হত্যা করার জন্য প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে, বহুবার চেষ্টা করেছে। সেই মুনাফিক ইহুদি আর নামদারি মুসলমান দুইজনের মধ্যে কি হলো? ঝগড়া হলো। এখন যেই নামদারি মুসলমান সে আরেকজন রাসূলের শত্রু ইহুদি, দুইজনের মধ্যে ঝগড়া হলো। ইহুদি বলল, আমরা মামলা দায়ের করব মুসলিম কোর্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর নামদারি মুসলমান বলে, আমরা
মীমাংসার জন্য যাব কার কাছে? ইহুদিদের লিডার কাব ইবনে আশরাফের কাছে। আমরা আমাদের সমস্যার সমাধান কার কাছে যাব? ইহুদিদের লিডার কাব ইবনে আশরাফের কাছে যাব। আর ইহুদি বলতেছে আমরা যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুসলমান বলতেছে কোথায় যাব? ইহুদিদের লিডারের কাছে। আর ইহুদি বলতেছে কোথায় যাব? মুহাম্মদের কাছে। ইহুদির বিশ্বাস, আমি যদি মুসলিম কোর্টে যাই আমি সেখানে সৎ বিচার পাবো, সুবিচার পাবো, এটা নিশ্চিত। আর মুনাফিক মুসলমান সেই বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে ধরা খেয়ে যাব। কি খেয়ে যাব? ধরা খেয়ে যাব। আজকে এই যুগের মুসলমানরা তাদের সমস্যার সমাধানের জন্য তারা কিছুক্ষণ আমেরিকার কাছে যায়, আর কেউ ভারতের কাছে যায়, আর কেউ চীনের কাছে যায় মুসলমানদের সমস্যার সমাধানের জন্য। কেউ কোরআন হাদিসের কাছে যায় না। কারণ এই যুগের যারা ক্ষমতাধর, এই যুগের যারা রাজনীতিবিদ, তারা জানে তারা যদি তাদের সমস্যার সমাধানের জন্য, তাদের ওই সমস্যাগুলোর মীমাংসার জন্য কোরআন হাদিসের কাছে যায়, তাহলে তারা ধরা খেয়ে যাবে, তারা ধরা খেয়ে যাবে। এই জন্য কোরআন হাদিসের গঠনতন্ত্র তারা গ্রহণ করতে চায় না। কোরআন হাদিসের গঠনতন্ত্র মতে তারা সমাজ পরিচালনা করতে চায় না। তারা শুধু গণতন্ত্রের দোহাই দিয়ে থাকে, গণতন্ত্রের দোহাই দিয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে ওই দুইজন বিচার নিয়ে গেল। বিচার নিয়ে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের স্টেটমেন্ট শ্রবণ করলেন। উভয় পক্ষের স্টেটমেন্ট শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিগ্রি দিয়ে দিলেন কার পক্ষে? ইসলামের চিরশত্রু ইহুদির পক্ষে। ইসলামের চিরশত্রু ইহুদির পক্ষে কি দিয়ে দিলেন? রায় দিয়ে দিলেন। রায় দেওয়ার সময় আল্লাহর পয়গম্বর এই কথা চিন্তা করলেন না, এই তো ইসলামের চিরশত্রু, সর্বদা ইসলামের বিরোধিতা করে যাচ্ছে, সর্বদা সে আমাকে হত্যা করার চেষ্টা করে যাচ্ছে, ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করে যাচ্ছে, মুসলমানদেরকে সর্বদা কষ্ট দিয়ে যাচ্ছে। এটা চিন্তা করেন নাই। তিনি বললেন, রাসূল চিন্তা করলেন, আল্লাহ পাক আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন দুনিয়ার বুক থেকে জুলুম নির্যাতন নির্মূল করে, দুনিয়ার বুক থেকে অন্যায় অবিচার নির্মূল করে এই জমিনে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। অতএব যার পক্ষে ডকুমেন্ট, যার পক্ষে বিচার, তার পক্ষেই রায় দিতে হবে, সেই যদিও ইসলামের চিরশত্রু ইহুদি হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। আর আজকে আমরা যারা সবসময় স্লোগান দিয়ে থাকি মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা, এই ধরনের ঘোষণা আমরা যারা দিয়ে থাকি সব সময়, আর তাদের শাসন আমল দেখুন, সব সময় তারা বিচারের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে গিয়েছে। তারা সব সময় বিচারের ক্ষেত্রে তাদের পক্ষপাতিত্ব করেছে। ন্যায় বিচারের দ্বারে কাছেও তাদের বিচার ব্যবস্থা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এবার সেই নামদারি মুসলমান রাসূলের বিচার মানতে নারাজ। নাউজুবিল্লাহ, রাসূলের বিচার মানতে নারাজ। সেই বলল, সুপ্রিম কোর্টে রায় পেলাম না, এবার নিম্ন আদালতে যাব। কোথায় যাব? নিম্ন আদালতে যাব। নিম্ন আদালত কার কাছে যাব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কেন? হযরত ওমরের ব্যাপারে প্রসিদ্ধ আছে তিনি কাফেরদের ব্যাপারে কঠোর, কাফেরদের ব্যাপারে কঠোর। এই জন্য নামদারি মুসলমান মনে করলেন হযরত ওমরের কাছে গেলে আমার পক্ষে বিচার আসবে, আমার পক্ষে বিচার আসবে। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের পদাঙ্কের অনুসারী, ন্যায়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবে না। সাহাবায়ে কেরাম ন্যায়ের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে, জাস্টিসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। শত্রু মিত্র এক সমান জাস্টিসের সামনে, কোনো পার্থক্য নাই। ইসলাম দুনিয়ার মধ্যে আগমন করেছে শত্রু মিত্র উভয়ের মাঝের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য ইসলামের আগমন। নিম্ন আদালতের মধ্যে গেল দুজন গিয়ে প্রত্যেকে নিজ নিজ বক্তব্য স্টেটমেন্ট উপস্থাপন করলেন।
উপস্থাপন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির স্টেটমেন্ট শুনলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে রায় দিয়ে দিলেন। এবার নামদারি মুসলমানকে জিজ্ঞাসা করলেন যে ইহুদির বক্তব্য সত্য কি মিথ্যা? তখন নামদারি মুসলমান বলল ইহুদির বক্তব্য সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে কি দিয়েছেন? রায় দিয়েছেন। এবার হযরত ওমর বললেন একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন। ভিতরে গিয়ে আসার সময় তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে সেই নামদারি মুসলমানকে তরবারি দিয়ে 2 টুকরা করে ফেললেন। 2 টুকরা করে ফেললেন। এবার সেই নামদারি মুসলমানরা স্লোগান দিচ্ছে ওমর মুসলমানদেরকে হত্যা করতেছে, ওমর মুসলমানদেরকে হত্যা করতেছে, ওমর জঙ্গি হয়ে গেছে। ওমর কি হয়ে গেছে? এখন বলে না মুসলমানরা যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, উলামায়ে কেরাম যখন নির্যাতনের প্রতিবাদ করে, উলামায়ে কেরাম যখন অন্যায়ের প্রতিবাদ করে, উলামায়ে কেরাম যখন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করে, তখন এক শ্রেণীর মুসলমান বলতে থাকে এরা জঙ্গি, এরা সন্ত্রাস। যারা এই ধরনের কথা বলে তারা সেই রসুলের যুগের যেই মুনাফিক ছিল, সেই নামদারি মুসলমান ইহুদি খ্রিস্টান ছিল, তারা হলো তাদের এই উত্তরসূরি, তাদের এই দালাল। তারা বলতে লাগলো হযরত ওমর জঙ্গি হয়ে গেছে। কেন? হযরত ওমর মুসলমান হত্যা করতেছে, হযরত ওমর মুসলমান হত্যা করতেছে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত ওমর মুসলমান হত্যা করতে পারে না। যাকে হযরত ওমর হত্যা করেছে সে মুসলমান হতে পারে না, সে মুসলমান হতে পারে না। অবশেষে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক হযরত ওমরের পক্ষে আয়াত নাযিল করে ঘোষণা দিচ্ছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন যারা বিতর্কিত বিষয়ে রাসূলের মীমাংসাকে মেনে নিতে পারবে না, বিতর্কিত বিষয়ে রাসূলের সিদ্ধান্ত, রাসূলের মীমাংসাকে যারা কোনো ধরনের সংশয় ছাড়া, কোনো ধরনের কোনটা বুঝ ছাড়া মেনে নিতে পারবে না, তারা কশ্চিনকালেও মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। যারা বিতর্কিত বিষয়ে রাসূলের সিদ্ধান্ত, কোরআন হাদিসের সিদ্ধান্ত কোনো ধরনের কোনটা বুঝ ছাড়া মেনে নিতে পারবে না, তারা মুসলমান হতে পারে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে জাস্টিস প্রমাণ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, যেটার উদাহরণ অন্য কোন ধর্মের অনুসারের মধ্যে পাওয়া কঠিন, পাওয়া কঠিন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের ক্ষেত্রে শত্রু মিত্র কোনো পার্থক্য করেন নাই। শুধু রাসূল নয়, রাসূলের অনুসারী মুসলমানরাও যুগে যুগে তার প্রমাণ দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যারা লৌহ বর্ম, যে লৌহ বর্ম পরে লোহার জামা আর কি পরে যুদ্ধ করে, এটা চুরি হয়ে গেছে। এটা চুরি করছে এক ইহুদি। চুরি করছে কে? এক ইহুদি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদশাহ, খলিফাতুল মুসলিমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা করলেন কোথায়? কোর্টে গিয়ে মামলা করলেন। প্রধান বিচারপতিকে, প্রধান বিচারপতি শোরাইহ, বিচারপতিকে শোরাইহের কাছে মামলা করলেন। তখন কাজী শোরাইহ খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি হলেন বাদী, ইহুদি হলো বিবাদী। বিচারের নিয়ম বাদীকে ডকুমেন্ট দিতে হবে, বাদীকে ডকুমেন্ট পেশ করতে হবে। আপনি যে দাবি করলেন ইহুদি আপনার যারা চুরি করেছে এটার পক্ষে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। আপনি 2 জন সাক্ষী পেশ করেন, 2 জন সাক্ষী পেশ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মতের পক্ষে 2 জন সাক্ষী পেশ করলেন। একজন হলো তার আজাদকৃত গোলাম, আজাদকৃত গোলাম। দ্বিতীয় জন হলো তার ছেলে হাসান, তার ছেলে হাসান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ছেলে পিতার পক্ষে সাক্ষী হতে পারে, কিন্তু প্রধান বিচারপতি বললেন যেহেতু ছেলে পিতার পক্ষে সাক্ষী দিলে পক্ষপাতিত্বের সম্ভাবনা আছে,
পক্ষপাতিত্বের সম্ভাবনা আছে, আত্মীয়করণের সম্ভাবনা আছে। এই জন্য পিতার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, সাক্ষী গ্রহণযোগ্য হবে না। চিন্তা করুন, কাজী শুরাই 100% নিশ্চিত যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কথাটা বলেছেন, দাবি করেছেন, এই দাবির মধ্যে তিনি 100% সত্য, 100% সত্য। তিনি যেই দাবি করেছেন মিথ্যার কোনো অবকাশ নাই, এটার ব্যাপারে তিনি 100% নিশ্চিত। তারপরেও কোন বিচারক নিজের ধারণার ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে বিচার করতে পারবে না। বিচারককে বিচার করতে হবে ডকুমেন্টের ভিত্তিতে, বিচারকে বিচার করতে হবে তথ্য উপাত্তের ভিত্তিতে, নিজের ধারণার ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে দলীয়করণ করে, আত্মীয়করণ করে বিচার করার কোনো সুযোগ নাই। এই জন্য ওই বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার ব্যাপারে আমার বিশ্বাস, আমার ধারণা, আমার পথ্যই, আপনি দাবির মধ্যে সত্যবাদী, কিন্তু ওই ধারণার উপর ভিত্তি করে, বিশ্বাসের উপর ভিত্তি করে আমি বিচার করতে পারবো না, আপনাকে ডকুমেন্ট দিতে হবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন অন্য কোনো সাক্ষী ছিল না, শুধু তার একটা গোলাম, ছেলে বাদ হয়ে গেছে, ছেলে বাদ হয়ে গেল। অবশেষে প্রধান বিচারপতি শুরাই ডিগ্রি দিয়ে দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। আর বর্তমান যুগে এটাকে কল্পনা করা যায় যে কোর্টের মধ্যে এক সাইডে প্রধানমন্ত্রী, এক সাইডে মন্ত্রী, এক সাইডে প্রতিমন্ত্রী থাকবে, আর এক সাইডে সাধারণ নাগরিক থাকবে, সাধারণ জনগণ থাকবে। প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর সঙ্গে যারা করবে, মন্ত্রীর সঙ্গে যারা করবে, যারা করে তাকে পরাজিত করে সাধারণ মানুষের পক্ষে রায় দিবে। এটা কল্পনা করা যায়? এটা কল্পনাও করা যায় না। কিন্তু কাজী শুরাই এটা প্রমাণ করেছেন, হযরত আলীর পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে ডিগ্রি দিয়ে দিলেন। কার পক্ষে ডিগ্রি দিলেন? ইহুদির পক্ষে দিয়ে দিলেন। ইহুদির পক্ষে যখন রায় গেল, ইহুদি মনে মনে চিন্তা করতেছে, বাস্তবতা আমি জিনিসটা আমার না, এই বাস্তব জিনিসটা কার? হযরত আলীর। আমি চুরি করেছি, হযরত আলীর কাছে ডকুমেন্ট নেই, এই জন্য বিচারকে আমার পক্ষে কি দিয়ে দিলেন? রায় দিয়ে দিলেন। কিন্তু যেই ধর্ম মানুষকে এমন ন্যায়পরায়ণতা শিক্ষা দেয়, মানুষকে এমন জাস্টিস শিক্ষা দেয়, মানুষকে এমন সাম্যতা শিক্ষা দেয়, এটাই বাস্তব সত্য ধর্ম। তাই ইহুদি বললেন, ভাই আলী আমাকে ক্ষমা করে দেন, আমাকে কলমা পড়িয়ে মুসলমান হিসেবে আপনাদের দলের মধ্যে যোগদান করার সুযোগ দান করুন। ইহুদি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটাই হলো সাম্যতা। যেই সাম্যতার ক্ষেত্রে শত্রু মিত্র, দলের লোক, বিরোধী দলের লোক কোনো পার্থক্য করা যাবে না, ন্যায় ন্যায়, সত্য সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটাই হলো সাম্যতা, এটাই হলো বৈষম্যমুক্ত সমাজের নিদর্শন। এবং সেই সাম্যতা বিচারের ক্ষেত্রেও, অর্থের ক্ষেত্রেও, সমাজের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আর সাম্যতার উদাহরণ এটা করতে হবে প্রথমে শুধু মানুষের জন্য না, নিজ থেকে এটার উদাহরণ দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ওই কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আবেদন করলেন, আব্বাজি আমার ঘরের কাজ করতে হয়, আমি একা, ঘরের মধ্যে আটা ফিসতে ফিসতে আমার হাতের মধ্যে ফোসকা উঠে গেছে, আমি কলসি করে পানি আনতে আনতে আমার বুকে দাগ হয়ে গেছে, ঘর ঝাড়ু দিতে দিতে, রান্না করতে করতে ধুয়াই আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, আমার একজন খাদেমা কর্মচারীর প্রয়োজন আছে, একজন ঘরে কাজ করার মতো মেয়ের প্রয়োজন আছে। আপনার কাছে যে গোলাম বাঁধি আসছে বিভিন্ন যুদ্ধ থেকে, সেখান থেকে আমাকে একটা গোলাম বাঁধির ব্যবস্থা করে দেন, একজন খাদেমার ব্যবস্থা করে দেন। চিন্তা করুন বর্তমান যুগে আমাদের কি অবস্থা হবে। আমাদের যদি কেউ মন্ত্রী পদে যায়, কেউ যখন উপদেষ্টা পদে যায়, কেউ যখন সরকারি কোনো উচ্চ পদে যায়, তখন শুধু নিজের ভাগ্য না, পরিবারের সবার ভাগ্য খুলে যায়, সবার ভাগ্য খুলে যায়। চিন্তা করে কিভাবে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, এটাই হলো তাদের চিন্তা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে সাম্যতা প্রতিষ্ঠা করার জন্য শুধু সাম্যতা রক্ষা করেছেন তাই না, বরং নিজের ন্যায্য অধিকার পর্যন্ত গ্রহণ করেননি, ন্যায্য অধিকার পর্যন্ত গ্রহণ করেননি।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন কি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহা ওয়াসবিরি ওয়া আমালি আমালা বাইতিক। আল্লাহর পয়গম্বর বললেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যতক্ষণ পর্যন্ত আমি সমাজের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, বদর যুদ্ধ যারা নিহত হয়েছিল তাদের ইয়েতিমরা আছে, সমাজের গরিব অভাবী ইয়েতিমদের যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান করতে পারবো না, তাদের অভাব মোচন করতে পারবো না, তাদের মৌলিক অধিকার রক্ষা করতে পারবো না, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি ফাতেমাকে আমি একটা খাদেমা দিতে পারবো না। আমি একটা কি দিতে পারবো না? খাদেমা দিতে পারবো না। এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য। ইসলাম বলে তুমি নিজের ক্ষেত্রে, তুমি এই অধিকারের ক্ষেত্রে তুমি নিজের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দাও। কি দাও? অগ্রাধিকার দাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দরিদ্র অভাবী মানুষকে অগ্রাধিকার দিয়েছিলেন, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে পিছনে রাখছেন। দুনিয়ার ক্ষেত্রে তাদের কোথায় রাখছেন? পিছনে রাখছেন। সমাজের যারা গরিব অসহায় তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। শুধু তাই না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বহু উপরের। পরে এসে দেখেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি সমাজের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মধ্যে তিনি বৈষম্য মুক্ত সমাজ গঠন করার জন্য, সমাজের শৃঙ্খলা রক্ষার্থে কি সুন্দর ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি যখন খলিফা নিযুক্ত হলেন, খলিফা যখন নিযুক্ত হলেন, অট্টালিকা সম্পত্তির মালিক ছিলেন, তখন তার বার্ষিক ইনকাম ছিল 40,000 দিনার। কত? 40,000 দিনার। খলিফা হওয়ার আগে তিনি যখন খলিফা নির্বাচিত হলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তিনি সমাজের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করার জন্য কি করলেন? নিজের যা সম্পদ ছিল সমস্ত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলেন। আমরা তো হিসেব দিছে, আমাদের উপদেষ্টারা কি জমা দিচ্ছে? যে হিসাব আমাদের মন্ত্রীরা কি জমা দিয়েছে? হিসাব। আর ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি হিসাব জমা দেন, কি জমা দিয়েছেন? যে সম্পদ, নিজের সমস্ত সম্পদ জমা করে দিলেন। এবং নিজের স্ত্রীর যে গহনা ছিল, স্বর্ণ অলংকার ছিল, স্ত্রীকে বললেন, তোমার বাপ প্রেসিডেন্ট, তোমার ভাই প্রেসিডেন্ট ছিল, হতে পারে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে এই স্বর্ণ অলংকার দেওয়া হয়েছে, সুতরাং এগুলোও তুমি জমা করে দাও, এগুলো তুমি জমা করে দাও। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি নিজের সমস্ত সম্পদ, স্ত্রীর সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলেন। নিজের পরিবারের জীবন চালানোর জন্যে, জীবিকা নির্বাহ করার জন্যে নিজের একান্ত টাকা দিয়ে ক্রয় করা একটা বাগান ছিল, নিজের টাকা দিয়ে ক্রয় করা একটা কি ছিল? বাগান ছিল। শুধু ওই বাগানটা রেখেছেন, এই বাগানটা ব্যতীত সমস্ত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলেন। আর ওই বাগান থেকে তার বার্ষিক ইনকাম হতো মাত্র 400 দিনার, মাত্র 400 দিনার। আগে ছিল কত? খলিফা হওয়ার আগে 40,000 দিনার। খলিফা যখন হলেন তারপরের দিন তার ইনকাম কমে গিয়ে কত হয়ে গেছে? 400 দিনার। কোথায় 40,000, কোথায় 400 দিনার। আর আমাদের দেশে কি হয়, যদি সে নির্বাচিত হওয়ার আগে ইনকাম থাকে তার 1000 টাকা, আর নির্বাচিত হওয়ার পর তার ইনকাম হয়ে যাবে কমপক্ষে 1 কোটি টাকা। এটা হলো রাতারাতি আঙ্গুল ফুলে কি হয়ে যায়? কলা গাছ হয়ে যায়। এই জন্য আমাদের দেশের মধ্যে যারা বলে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করব, যারা বলে দারিদ্র্য বিমোচন করব, যারা বলে সাম্যতা প্রতিষ্ঠা করব, এগুলো মাত্র স্লোগান। যতদিন পর্যন্ত মানুষ নিজের ক্ষেত্রে নিজেকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেবে, নিজের পরিবারকে অগ্রাধিকার দেবে, আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেবে, দলীয়করণ করবে, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করা যাবে না, প্রতিষ্ঠা করা যাবে না। ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বললেন যে আমার সমস্ত সম্পদ জমা দিয়ে দিলেন। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো সমাজের মধ্যে এমনভাবে আর্থিক সাম্যতা প্রতিষ্ঠা হয়েছে, সমাজের মধ্যে এমনভাবে আর্থিক সচ্ছলতা হয়েছে, যাকাত নেওয়ার মতো মানুষ সমাজের মধ্যে ছিল না, যাকাত নেওয়ার মতো মানুষ সমাজের মধ্যে ছিল না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রসুলের সাহাবায়ে কেরাম মুসলমানরা সাম্যতা প্রতিষ্ঠা করে কি করেছেন? দেখাই দিয়েছেন।
সাম্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আর একটা জিনিস যেটা বড় বাধা হয়ে থাকে সেটা হলো কি শত্রুতা। সেটা কি শত্রুতা? শত্রু থেকে প্রতিশোধ নেওয়ার সময়, প্রতিশোধ কোনো মানুষ যখন আক্রান্ত হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন শরীয়ত মতে তার জন্য প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। প্রতিশোধ নেওয়ার কি আছে? অধিকার আছে। যেমন আমাদের দেশে গত শাসন আমলে অনেক মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতিশোধ নেওয়ার কি আছে? অধিকার আছে। এই ক্ষেত্রে ইসলাম বলতেছে প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, ঠিক প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সাম্যতা রক্ষা করতে হবে। সাম্যতা রক্ষা করতে হবে। কেউ তোমাকে একটা তাপ্পর দিল, তাহলে তুমি যে একটা তাপ্পর দিতে পারবে, তাও আবার সে যেভাবে দিছে সেরকম। সেই যদি আস্তে তাপ্পরতে, তুমি জোরে তাপ্পর দিতে পারবে না। কেউ তোমাকে একটা তাপ্পর দিল, তুমি তাকে দুইটা তাপ্পর দিতে পারবে না। তাহলে ইসলাম বলতেছে যে প্রতিশোধ নেওয়ার সময় তোমাকে সাম্যতা কি করতে হবে? রক্ষা করতে হবে। হাদিসের মধ্যে আছে ওহদ যুদ্ধে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হলেন, তাকে টুকরা টুকরা করা হয়েছিল, 70 টুকরা করা হয়েছিল। সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে কাফেররা তাদের লাশগুলোকে বিকৃত করেছিল, খণ্ড বিখণ্ড করেছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে, এই নৃশংস হত্যাকাণ্ড দেখে ঘোষণা করেছিলেন, আমি একজনের পরিবর্তে 70 জন কাফেরকে হত্যা করব। একজনের পরিবর্তে 70 জন কাফেরকে কি করব? হত্যা করব। তখন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করতেছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, রসুল আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। একজনের সাথে আপনার যদি শত্রুতা থাকে, শত্রুতার কারণে আপনি কারো সঙ্গে অবিচার করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ পাক বলেন, শত্রুতার কারণে যেন তুমি কারো প্রতি অবিচার না করো, শত্রুতার কারণে যেন তুমি কারো প্রতি জুলুম না করো, অন্যায় না করো, বরং ইদিলু তুমি কি করো? সুবিচার করো, ইনসাফ করো, ন্যায় ভিত্তিক আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, রাসূল আপনার অবশ্যই প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। যারা হত্যা করলো তাদের থেকে প্রতিশোধ নিতে পারবেন, কিন্তু প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে একজনের পরিবর্তে 70 জনকে হত্যা করা যাবে না। এই ক্ষেত্রে আপনাকে জাস্টিস কি করতে হবে? কায়েম করতে হবে, সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। যতটুকু জুলুম করছে ততটুকু কি নেওয়া যাবে? প্রতিশোধ নেওয়া যাবে। এর চেয়ে বেশি কি নেওয়া যাবে না? প্রতিশোধ নেওয়া যাবে না। ওয়ালা ইন সাবারতুম, আর যদি প্রতিশোধ না নাও সেটা ভালো বেশি। সেটা কি বেশি? ভালো বেশি। প্রতিশোধ নেওয়াটা জরুরি না, প্রতিশোধ নিতে চাইলে পারবে, কিন্তু বলতেছেন না নেওয়াটা উত্তম। প্রতিশোধ না নেওয়াটা উত্তম। একটা হলো প্রতিশোধ নেওয়া না নেওয়া, আর একটা হলো অপরাধীর বিচার করা না করা। দুটোটা বেশ কম আছে। ইসলাম একথা বলতেছে না যারা অপরাধী তাদেরকে বিচার করা হবে না, তাদেরকে ক্ষমা করা তো, সেটা বলতেছে না। এটা প্রতিশোধের বিষয়, যে আক্রান্ত হলো তার বিষয় সেটা। কিন্তু বিচারের বিষয়টা আলাদা। যে রাষ্ট্র যদি মনে করে এই অপরাধীর বিচার করতেই হবে, তাহলে অবশ্যই তার কি করতে হবে? বিচার করতে হবে। অপরাধী যখন বিচারের মুখোমুখি হয়ে যাবে, সেখানে কোনো সুপারিশ চলবে না, সেখানে কোনো সুপারিশ করা যাবে না। হাদিসের মধ্যে আছে, কুরাইশা গোত্রের একজন মহিলা চুরি করলো। রসুলের বংশ কুরাইশ বংশ, এই বংশের একজন মহিলা কি করলো? চুরি করলো। চুরি করার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মামলা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিগ্রি দিলেন, এর সুরের হাত কেটে ফেলা হবে। সুরের কি করা হবে? হাত কেটে ফেলা হবে। এটা রায় দিয়ে দিলেন। রায় দিয়ে দেওয়ার পর এবার যদি এখন হাত কাটে, এটা বংশের জন্য একটা অপমান না? কুরাইশ বংশ মানে শ্রেষ্ঠ বংশ, চৌধুরী বংশের কেউ চুরি করলে হাত কাটলে এটা অপমান না? এটা অপমান। এখন কুরাইশের লোকজন এরা চিন্তা করতেছে কি করার জন্য? কুরাইশের লোকজন চেষ্টা করতেছে রসুলের কাছে সুপারিশ করার জন্য, রসুলের কাছে সুপারিশ করার জন্য, যাতে সুরের হাত না কাটে অন্য কোনো শাস্তি দেওয়া হয়, অন্য কোনো শাস্তি দেওয়া হয়। কারণ হাত কাটলে তাদের জন্য কি হবে? অপমান হবে। এখন রসুলের কাছে সুপারিশ করবে কে? আমাদের দেশে বড় বড় সন্ত্রাসীদেরকে বাঁচানোর জন্য মন্ত্রীরা ফোন করে না? মন্ত্রীরা বিচারকদের কাছে, জজদের কাছে ফোন করে, এদেরকে
না করার জন্য, শাস্তি না দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। এই জন্য তো দেখা যায় আমাদের সমাজের মধ্যে শিল্পপতিরা দর্শন করে, হত্যা করে এরা মুক্তি পেয়ে যায়। এদের বিচার করার জন্য সাহস করে না। এই জন্য তো আমাদের সমাজ থেকে অপরাধকে, হত্যাকাণ্ড, দর্শনের মতো জঘন্যতম অপরাধ বন্ধ করা যাচ্ছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ কে করবে, এই নিয়ে তারা খুব দ্বিধার মধ্যে আছে। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন রসুলের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত প্রিয় ভাজন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে তারা ঠিক করলেন রসুলের কাছে একটু সুপারিশ করার জন্য। তিনি রসুলের কাছে গেলেন সুপারিশ করার জন্যে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসামা, তোমার অবস্থায় মনে হচ্ছে তুমি কিছু বলবে, তুমি বলার জন্য একাধিকবার আসছো কিন্তু বলতেছো না, কারণটা কি? তোমার কি বলার আছে একটু বলো। ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে, এখন হাত কাটার রায় দেওয়া হয়েছে, এখন তারা বলতেছে শাস্তি একটু লাঘব করার জন্য, শাস্তি একটু হালকা করার জন্য তারা সুপারিশ করতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের বদঅভ্যাস ছিল, ইহুদিদের দুশ্চরিত্র ছিল, ইহুদিদের তাদের দুঃস্বভাব ছিল যে তাদের মধ্যে যখন কোনো বড় লোক অপরাধ করত, কোনো ধনী অপরাধ করত, শিল্পপতি অপরাধ করত, যখন তাদের মধ্যে কোনো ক্ষমতাধর অপরাধ করত তাদের বিচার করা হতো না। আর যখন কোনো অসহায় মানুষ, কোনো গরিব মানুষ অপরাধ করত, 16 আনায় তাকে দণ্ডিত করা হতো, তাকে শাস্তি দেওয়া হতো। তাদের এই বিচারিক বৈষম্যের কারণে আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ওসামা, খুজাইম এই কুরাইশ গোত্রের মহিলা কেন, আমি নবী মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি ফাতেমার হাত কাটতে দ্বিধা করব না, ফাতেমার হাত কাটতে দ্বিধা করব না। এইভাবেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য বিরোধী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। অর্থের ক্ষেত্রে সাম্যতা প্রতিষ্ঠা করেছিলেন, সর্বক্ষেত্রে সাম্যতা প্রতিষ্ঠা করে বিশ্বের কাছে একটা আদর্শ সমাজ উপহার দিয়েছিলেন। অতএব আজকে আমরা বৈষম্য মুক্ত সমাজ গঠন করার জন্য, সাম্যতা প্রতিষ্ঠা করার জন্য আমরা আমেরিকার আশ্রয় নিয়ে থাকি, আমেরিকার পরামর্শ নিয়ে থাকি। অথচ আমাদেরকে লক্ষ্য করা দরকার, যেই আমেরিকা সাম্যতার কথা বলে, যেই আমেরিকা মানব অধিকারের কথা বলে, যেই আমেরিকা নারী অধিকারের কথা বলে, সেই আমেরিকা হলো বর্তমান বিশ্বের 1 নম্বর সেই কসাই, 1 নম্বর সে মুসলমানদেরকে হত্যাকারী। আজকে বিশ্বের সর্বক্ষেত্রে যেই বৈষম্যতা, যে বিশ্বের সর্বক্ষেত্রে যেই জুলুম নির্যাতন চলতেছে, সবগুলার পিছনে আমেরিকার হাত রয়েছে। সুতরাং আমেরিকার গঠনতন্ত্র দিয়ে, আমেরিকার পরামর্শ নিয়ে যারা সমাজের মধ্যে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, বুঝতে হবে এখানে বৈষম্য বিরোধী সমাজ কায়েম তো করতে পারবে না, বরং আরো তার চেয়ে মারাত্মক ব্যবস্থা তারা গ্রহণ করবে। আর একটা কথা বলে আমি শেষ করতেছি, যারা আগের যুগের মধ্যে সমাজ পরিচালনা করেছিল, স্বৈরাচার ছিল, তারা লেখাপড়া করেছিল কোথায় করেছিল? কলেজ ইউনিভার্সিটিতে না, নাকি কমে মাদ্রাসায়? কলেজ পড়াশোনা করেছিল। যারা পড়াশোনা করেছে তাদের উদ্দেশ্য কি ছিল? ওই কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য টাকা পয়সা কামাতে, এগুলোই তো এগুলাই তো বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, যারা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার কথা বলতেছে, তারা পড়াশোনা কোথায় করেছে? সেই একই প্রতিষ্ঠানে। তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল টাকা পয়সা ক্ষমতা। তাহলে উভয়ের লেখাপড়ার উদ্দেশ্য এক, উভয়ের লেখাপড়ার বিশ্ববিদ্যালয়ে এক, সব দিক দিয়ে এক। সুতরাং তারাও যে সমাজের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? সুতরাং আমরা যদি সমাজে সাম্যতা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই যুগের মধ্যে যারা আল্লাহওয়ালা দিনদার পরহেজগার আছে, ওমর ইবনে আব্দুল আজিজের মতো ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনার উদ্যোগ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।